বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এইচএসসি এক্সাম 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। সবাইকে আজকে আমার এই ভিডিওতে শুভেচ্ছা। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সামারি রুলস, সামারি লেখার নিয়ম সম্পর্কে। ওকে, তো আমরা অনেকেই সামারি নিয়ে অনেকে জটিলতায় ভুগি, অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমরা সামারি কিভাবে লিখবো, কোন নিয়মে লিখবো বা সামারি কতটুকু লিখবো। তো আজকে আমি আমার সামারি লেখার নিয়মে কিছু রুলস আমরা মেনটেন করব। সেই রুলসগুলো মেনটেন করলে বা কোন কোন রুলসগুলো মেনটেন করলে আমার সামারিতে একটা ভালো একটা মার্ক ক্যারি হবে। আমাদের সামারি আসা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের তৃতীয় প্যাসেজে 10 মার্কের। সো জিনিসটা অবশ্যই ভ্যালুয়েবল এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো আমরা দেখি সামারির কয়েকটা রুলস দেখি আমরা। ওকে, তো আজকে আমার আলোচ্য বিষয় আমি আগেই বলেছি যে আমরা রুলস অফ রাইটিং সামারি লেখার নিয়মগুলো আমি দেখাবো। তো প্রথমে 1 নম্বর রুলস হচ্ছে তোমার যেটা মেনটেন করতে হবে, তোমাকে আন্ডারস্ট্যান্ডিং the theme or the topic of the passage. ওকে, তোমাকে প্রথমে প্যাসেজের থিম অথবা টপিক মানে তোমার প্যাসেজের মূল ভাব বা মূল বিষয়টা তোমাকে বুঝতে হবে, বা কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা তোমাকে বুঝতে হবে। ওকে, রুল নাম্বার 1 গেল। তো 2 নম্বরে হচ্ছে যে তোমার ইউজিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এই স্ট্রাকচারগুলো মেইনটেইন করতে হবে। ঠিক আছে, তো দেখা গেছে যে আমার প্যাসেজে যেরকম সেন্টেন্সটা আছে আমি ওই সেন্টেন্সটাকেই আমি কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই স্ট্রাকচার আমি লিখে দিতে পারি। এই স্ট্রাকচার আমি লিখে দিতে পারি, যেহেতু বলা আছে যে পুরোপুরি ফুললি কপি করা যাবে না। ঠিক আছে, তো পুরোপুরি ফুললি কপি করা যাবে না। 2-3টা সেন্টেন্সকে তুমি একবারে নাও, 2-3টা সেন্টেন্সকে তুমি একবারে নিয়ে তুমি একটা ওই 2-3টা সেন্টেন্সকে তুমি সিম্পল করে দিতে পারো, সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে পারো, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে পারো। অবশ্যই ওই লাইনগুলো তুমি নিবা যে লাইনগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি সিলেক্ট করে নিবা। সব সিলেক্ট করা দরকার নেই, কারণ একটা প্যাসেজের ভিতরে সব গুরুত্বপূর্ণ লাইন থাকে না। ঠিক আছে, যেটার ভিতরে তোমার বেশি ফোকাসেবল ওই জিনিসটা তোমার সিলেক্ট করতে হবে এবং সেটা নিয়ে তোমার সামারি তোমার মেক করতে হবে। ওকে, তো 2 নাম্বার রুলসে আমাদের শেষ হইলো। তো 3 নাম্বার হচ্ছে যে তোমার ইউজিং সিনোনিমস। তুমি প্যাসেজে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলো তুমি একটা করে সিনোনিম তুমি করে রাখতে পারো বইয়ের ভিতরে। তো সিনোনিম থেকে কিন্তু আমাদের এই এমসিকিউ আসে। ঠিক আছে, তো এটা শিখলে গতি না, এবং সিনোনিম কিন্তু আমাদের অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন একটা পার্টও। তো ভার্সিটি অ্যাডমিশন যখন যাও তখন কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম একটা পার্ট আছে, সেখান থেকে অনেক আসে। ঠিক আছে, তো তুমি এটা বেশি শেখার দরকার নাই, তুমি জাস্ট মনে করো যে একটা শব্দের একটা মাত্র সিনোনিম তুমি শিখে রাখলা, তাহলে তোমার অনেক কাজে দিবে ইনশাআল্লাহ, অনেক উপকারে আসবে। তো ওকে, 3 নম্বর রুলস হচ্ছে যে আমরা সিনোনিম ব্যবহার করব। 4 not to add any excluded information। 4 নাম্বার রুলসে বলা হয়েছে not to add any excluded information, মানে কোনো বাইরের তথ্য তুমি সামারিতে দিতে পারবে না। যা তথ্য দিবা সবগুলো যেন ইনক্লুডেড থাকে, আমার প্যাসেজের মধ্যে যেন ইনক্লুডেড থাকে, প্যাসেজের মধ্যে যেন সেই তথ্যগুলো থাকে। আর কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো নিজের থেকে কোনো বাক্য, অসামঞ্জস্যপূর্ণ নিজের থেকে কোনো বাক্য লেখা যাবে না। ওকে, 5 নাম্বার রুলসে বলা হয়েছে নট টু ইউজ এনি কমপ্লিকেটেড ওয়ার্ড, কোনো জটিল শব্দ আমরা ব্যবহার করতে পারবো না। সবসময় আমরা সিম্পল ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, যেগুলো সচরাচর আমরা জানি, সচরাচর প্রচলিত। ওকে, তো 6 নাম্বার রুলস। ওকে, তো 6 নাম্বার রুলসে বলা হয়েছে
not to copy fully from the প্যাসেজ, মানে প্যাসেজ থেকে হুবহু কোন বাক্য আমরা সামারিতে দিব না, সামারিতে লিখব না। যদি প্যাসেজ থেকে কোনো বাক্য লিখি তখন আমরা সেটাকে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিতে পারি, যেমন ওটাকে সিম্পল বাক্য করে দিতে পারি, ওটাকে কমপ্লেক্স বাক্য করে দিতে পারি, কম্পাউন্ড বাক্য করে দিতে পারি। ওকে ওকে, তো 6 নাম্বার আমরা কোন 6 নাম্বার রুলসের কথা হচ্ছে যে প্যাসেজ থেকে পুরোপুরি ভাবে হুবহু কপি করে কোনো বাক্য আমরা দিব না। ওকে, লাস্ট 7 নাম্বার রুলসে বলা হয়েছে যে summary to be 1/3 of the passage। 7 নাম্বার রুলসে বলা হয়েছে summary to be 1/3 of the passage। আমরা যেই প্যাসেজের সামারিটা লিখবো সেই প্যাসেজের 1/3 পরিমাণ হবে আমার সামারি লেখা। ঠিক আছে? ওকে, তো আশা করি তোমরা এই সামারি লেখার রুলস গুলো বুঝতে পারছো ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো এই প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ, কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টস করতে পারো। হ্যাঁ, কমেন্টস করতে পারো। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার, লাইকস, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবা। ঠিক আছে, তো আজকে আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।